বিয়ের পর একটা মেয়ে তখনই সুখী হবে যখন তার স্বামী তার মাকে বলবে যে মেয়েটা তার বাবা মাকে ছেড়ে এসেছে, তুমি তাকে সুন্দরভাবে মানিয়ে নিও। আর একই কথা তার স্ত্রীকেও বলবে যে আমার মার জন্য তুমি আমাকে পেয়েছো, আমার মাকে তুমি সবসময় দেখে রাখবে, তার খেয়াল রাখবে এবং তার যত্ন করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন সকাল সকাল কেমন কুয়াশা পড়েছে আজ। কিছুদিন আগে কিন্তু তেমন কুয়াশাও ছিল না, সেই রোদ ছিল সারাদিন। আর আজ সকাল থেকে সেই কুয়াশা। তো ঘুম থেকে উঠেই আমি সকালে নাস্তাটা আমার ছেলেকে করিয়ে দিয়েছি, তারপর ওকে আমি খাওয়াই দিয়ে স্কুলে রেখে এসেছি। আর এই তো এখন আমি স্কুল থেকে এসে নিজের জন্য সকালে নাস্তাটা করে নিব। আমি এইভাবে রুটি ফ্রোজেন করে রেখে দেই। এটা আমার কাজকে খুবই সহজ করে দেয়, কারণ সকালে আমার খুবই তাড়া থাকে, যেহেতু বাসায় ছোট বেবি আছে, তাকে সময় দিতে হয়। তাই সকালের নাস্তাটা বানানো আমার একদম তাড়াহুড়া হয়ে যায়। আমি যদি এইভাবে ফ্রোজেন করে রেখে দেই, সকালে সেই তাড়াটা আর থাকে না। তো কী আর করার, আমি এইভাবে রেখে দিই। আর তো সকালে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি, আর এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। বিয়ের পরে দেখবেন অনেক মেয়েরাই অনেক কষ্টে থাকে, কারণ তারা একটা নতুন সংসারে আসে, সেই সংসার করতে তাদের অনেক সময় লেগে যায়। আর শ্বশুরবাড়ির লোকজন অনেকেই মনে করেন না, ও অনেক কাজ পারে, সব কিছু পারে, তাকে সব কিছু করতে হবে। এটা কিন্তু আমরা যারা আছি সবাই এই ফেস করেছি এটা। তো কী আর করার, এটা তো আর নতুন কিছু না। তো যাই হোক, আমি সকালে নাস্তাটা করে নিলাম। আমি আপনাদের সঙ্গে একটা দুঃখের কথা শেয়ার করছি আজ। আমার খুবই কষ্ট হচ্ছে সেই কথাটা শেয়ার করতে। আমার বারান্দায় তো পাখি এসেছিল, ঘুঘু পাখি, আপনাদের আমি গত ভিডিওতে দেখিয়েছি। তো সেই পাখিটার 2টা ছানা হয়েছিল। মাশাআল্লাহ, পাখির ছানা 2টা দেখতে এতটাই সুন্দর হয়েছিল। আর আমার কিন্তু ঘুম ভেঙে যেত তাদের সকালবেলার সেই ডাক শুনে। ঘুঘু পাখির ডাক কিন্তু খুবই সুন্দর, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে? তো আমি এইভাবে কখনো একদম সামনাসামনি ঘুঘু পাখির ডাক সেভাবে শুনিনি। আর আমার বাসায় যখন এই পাখি আসে, তখন আমি প্রথমে ভেবেছিলাম কি পাখি, আমার তেমন একটা মনেও ছিল না। পরে আপনাদের ভাইয়া বলছে যে এটা ঘুঘু পাখি। আর সকাল সকাল যখন বাচ্চা 2টার সঙ্গে ডাকে, আমার কাছে এতটাই ভালো লাগে, শুয়ে শুয়ে আমি তাদের ডাক শুনি। আর পাখি 2টার প্রতি এতটাই মায়া জন্মে গিয়েছিল, আমি ঘুম থেকে উঠে তাদের দেখতাম, সারাক্ষণ তাদের দেখতাম, একটু পরপর গিয়ে খেয়াল রাখতাম। তো কেন জানি সেদিন আমার একটু অবহেলার জন্যই হয়তো তাদের আর তার মা পাখিটা তাদের কাছে পেল না। তো আজও আমি ঘুম থেকে উঠেই কিন্তু তাদের দেখতেছি যে মা পাখিটা কি সুন্দর খাবার এনে তাদের খাওয়াই দিচ্ছেন। আমার ছেলে কিন্তু পাখিদের জন্য বাটিতে চাউল, পানি সব কিছু রেখে দিয়েছে, কিন্তু পাখিটা সেই খাবারগুলো খায় না। তো মা পাখিটা বাইরে গিয়ে তারপর মুখের ভিতরে খাবার নিয়ে আসে, আর প্রতিদিন এইভাবে বাচ্চাদের খাওয়ায় দেয়। তবে কয়েকদিন থেকে আমি দেখলাম যে একটা চিল আশেপাশে উড়াউড়ি করছে। আমার মাথায় তেমন একটা কাজ করেনি যে চিল এইভাবে বাচ্চা 2টাকে নিয়ে যাবে। হঠাৎ করে দুপুরে দেখলাম যে বাচ্চা 2টা নেই, আর তার মা পাখিটা কিন্তু একটু পর পর সেই বাসার কাছে আসছে আর দেখছে বাচ্চাটা নেই। তো তখন আমি মনে করলাম নিশ্চয়ই এই চিল পাখিটা বাচ্চা 2টাকে নিয়ে গেছে, কারণ তারা তো উঠতে পারে না, ছোট। আমি যদি তাদের একটু গ্রিল থেকে এদিকে সরিয়ে রাখতাম আমার জানালার কাছে, তাহলে হয়তো চিলটা নিয়ে যেতে পারতো না। এই তো এই গাছের মধ্যেই ছিল সেই পাখিগুলা, একদম বেলকনির গ্রিলের কাছেই তো ছিল, সেজন্য চিলটা সহজেই নিয়ে যেতে পারছে। তো আমার ভুলের জন্যই হয়তো পাখি তার ছানা 2টাকে হারিয়ে ফেলল। আমার খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে, কি বলবো আপনাদের। সন্তানকে হারানোর যে কি কষ্ট সেটা আমরা তো জানি, যাদের সন্তান হারিয়েছে। আমিও আমার সন্তানকে হারিয়েছি, তো আমি জানি তার কষ্টটা কেমন। মানুষ বলেন আর প্রাণী বলেন, সবারই দুঃখ কষ্ট সবারই থাকে। সন্তান হারানোর কষ্ট যে কি সেটা আমরা তো সবাই বুঝি, আর আমরা কান্না করে সেই কষ্টটাকে দূর করতে পারি, কাউকে বুঝাইতে পারি। আর তারা তো বুবা প্রাণী, কিছুই বলতে পারে না, মনের কষ্টটা কাউকে বুঝাতে পারে না। তো বারবার যখন আসছে তখন তাকে দেখে আমার খুবই খারাপ লাগছে।
বারবার আমার মনে হচ্ছে হয়তো আমার সামান্য একটা ভুলের জন্য আমি এই পাখির ছানা দুটোকে হারালাম, আর মা পাখিটা তার সন্তানদের হারালো। আমার এতটাই কষ্ট লাগছে আর এতটাই খারাপ লাগছে যে আমার কোনো কাজ করতেও ভালো লাগছে না, শুধু তাদের কথা মনে পড়ছে। যে টবের ভিতরে পাখিগুলা ছিল, তো আমি ভেবেছিলাম গাছ হয়তো মরে যাবে, না একটা গাছও মরেনি। তো আজ আমি টবটা একদম পরিষ্কার করে দিলাম আর গাছে একটু পানিও দিয়ে দিলাম, যেহেতু এই কয় মাস আমি গাছে পানি দিতে পারিনি পাখির বাচ্চার জন্য। তো কি আর করা, সেই পাখিগুলাই যখন নেই তখন সেটা রেখে কি করব, তাই আমি তাদের বাসাটা ভেঙে দিয়েছি আর গাছেও পানি দিলাম। গাছগুলা আবার এখন সতেজ হয়ে উঠেছে পানি দেওয়াতে। তো আপনাদের সঙ্গে এই দুঃখের কথাগুলো শেয়ার করতে পেরে আমারও বেশ ভালোই লাগছে যে কারোর সঙ্গে তো আমি সেগুলো শেয়ার করলাম। আর আপনারা তো আমার ফ্যামিলিরই সদস্য হয়ে গিয়েছেন, তাই আপনাদের সঙ্গে আমার এই কষ্টের কথাটা শেয়ার করে দিলাম। তো কি আর করার, যেটা ভাগ্যে থাকে না সব কিছু আল্লাহ তাআলার হাতে, এখন করার কিছু নেই। তারপরও মা পাখিটা কষ্ট পাবে, কষ্টের কথা তো এটা সারা জীবন থাকবে। আসলে এই কষ্টের কথা বলে শেষ করা যাবে না, সেটা আর না বলাই ভালো। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি অলরেডি দুপুরের অনেক কাজগুলাই করে নিয়েছি। তো নাস্তার পরে কিন্তু আমি রুমগুলো পরিষ্কার করে নিলাম, আর এই তো এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আমি সকালে উঠে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি অন্য রুমটা গুছিয়ে নিয়েছি। আর এই তো রান্নার মাঝে একটু ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি। তো এটা আমি খাবার পুরোপুরি সবসময় ক্লিন করে রাখি, আর সকালে নাস্তার পরে এটা ক্লিন করা হয়নি, তো সময় পাইনি, তাই এই তো এখন দুপুরে রান্নাটা শেষ করে তারপর ক্লিন করে এখন আমি এই তো খাবারগুলো সব পরিবেশন করে দিচ্ছি। সব কাজ 2টার মধ্যেই কমপ্লিট করতে হয়, কারণ আবার বড় ছেলেকে আমার আনতে যেতে হয় স্কুলে, তাই এই তো 1:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর অলরেডি আমি ছেলেকে গোসলও করিয়ে দিয়েছি। আর আমার বড় ছেলে না আসলে আমি অন্য কোনো কাজ করতে পারি না, কারণ একে কোলে নিয়ে তো আর গোসল করাও সম্ভব না। তাই তো সেই সব কাজগুলো শেষ করে তারপর আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিয়েছি, আর বিকেলে তো একটু চা টাইম। তো আমি যখনই চা খাই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আমি একটু পরিবেশন কিভাবে করি আর কিভাবে ডেকোরেশন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগে, যেহেতু আজ সারাদিন কুয়াশা, দেখতেই পাচ্ছেন বাইরেও কিন্তু কুয়াশা, আজ তেমন একটা রোদও ওঠেনি। আর এই হালকা কুয়াশার মধ্যে চা খেতে তো খুবই ভালো লাগে, তাই আমি ব্যালকনিতে এসে একটু ডেকোরেশন করে নিয়েছি আমি আমার নিজের মতো করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।